আসসালামু আলাইকুম। আপনারা সব ভালো আছেন? আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও সব ভালো আছি। আজ হইল শনিবার। আমি আপনার লগে একটা লং ভিডিও লই আইছি। আশা করি আপনার কাছে ভালো লাগবো। যদি ভিডিও ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক করবা, চ্যানেলও যদি নয়া হইয়া তখন সাবস্ক্রাইব করবা, না টানিয়ে দেখার চেষ্টা রাখবা। আজ হইল শনিবার। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হইয়া চাটা খাইয়া আর ভাত রান্ধি লাইছি। এখন আমি যাই আর চিকেন আনাত। আমরা কিছু একজনের বাড়িতে আমি যাই আর ইসমাইলটা লগে লইয়া ব্যাগ একটা লইছে আর চিকেন লইয়া মুইতা তো ব্রয়লার চিকেন গতদিন আনতাম আসলো, কিন্তু শুক্রবার জম্মার নমাজ হয়ে যাবো আর বাদে জব করা লইয়া একটা সমস্যা থাকে, এর লাগে আর কি আমরা আর গতদিন আনছি না। আরো একটা কারণ আছে, আমরা চাচা একজনের বাড়িতে আমরা আর কি সিন্নির দাওয়াত আছে। তো কিন্তু সিন্নিত মা আর ইসমাইল যাইবা গিয়া, তো চিকেন মায় বানাই, তো আমরা আর বানাইতাম না। ইচ্ছা করলে আর কি বানানি যাইবো, কিন্তু মা আসুন হিসাবে তাই বানাইয়া দেন, তাই তো সিন্নি যাইবা গিয়ে ওই হিসাবে আনছি না গতদিন। আর ইসমাইলে আনিয়া দিত বাদে জব করার একটা বিষয় আছে, আর মাদ্রাসাত গিয়া না লাগে জব করাইয়া, আর না হইলে আশেপাশে সবে জব করইন খাইন, কিন্তু আমরা খোয়ার বাদে আর কি বুঝা যায় কেউ দিতা না হলে একটা লুকালুকি করইন, ওটার লাগে আর কি আমরা মাদ্রাসাত নিয়ে করাই। তো এদিন আর কি সমস্যা হয়ে যাব বিভিন্ন ধরনের, ওটার লাগে আনাইছি না, মানে গতদিন আনছি না। আর আজ শনিবার। এখন আমি 9টার সময় রেডি হইয়া ইসমাইলের লগে লইয়া গেছি গিয়ে আমরা চাচার বাড়িত। যে চাচার বাড়ির থেকে আমি চিকেন আনি আর ইনো তার আর কি চিকেন ফার্ম থাকায় আমরা বেশ সুবিধা হয়েছে। আস্থা গাঁওর মানুষও যে সময় লাগে আর কি দরকার ওনাকে গিয়া লইয়া আইন, যে কোনো টাইমে আর কি আনা যায়। তো বাইরের দোকান আছে, তো গত কয়েকটা ভিডিওতে আমি শেয়ারও করছি। বাইরের দোকান আছে আর কি অন্য একটা আর কি লোকাল জায়গার দোকান দিছে হনো আর কি তাই আর কি দোকানও থাকুন। আর বাড়িতে আম্মাই আর কি দিলাই, আম্মাই ওজন করিয়া টেকা হতো হইলো সব কিছু আর কি ঠিকঠাক করিয়া দিলাইতে পারেন। যে কোনো সময় দরকার লাগলে আনা যায়, নিজে মানে কি গরু খাইবার লাগে হইলেও আনা যায়, আর কোনো কুটুম হইলেও তাড়াহুড়া করে গিয়ে আনা যায়। এলে একটা চিকেন ফার্ম থাকায় বেশ সুবিধা, যদি ওলাই আর কি খাসির আর কি সুবিধা রইতো বা দেশি চিকেনের সুবিধা রইতো আর বেশ ভালো হইতো আসলো, মানে সব কিছু সার্ভিস যদি গাঁর মাঝেও থাকে আর কি বেশ সুবিধা হইতো আসলো। কিন্তু এটা তো নাই, ব্রয়লার চিকেন আছে হিসাবে তো আরাম পাওয়া যায়, কিন্তু ওই জায়গায় যদি দেশি চিকেন হইতো বা খাসির সুব্যবস্থা হইতো আরো ভালো হইতো আসলো। থাকি আর কি বাক্কা দূরে গিয়া খাসির আর কি মাংস পাওয়া যায় আর দেশি চিকেন পাওয়া যায়, কিন্তু যদিও তারা আমরা আশেপাশে যদি ওলা বাড়িতে আর কি রইতো বেশ সুবিধা হইতো অনেক। আমি হালি বাড়ি থামাইতেও আম্মা আর কি বারোইছেন, বারোই আমার দেখে বালা মন্দ জিগাইয়া করছেন তুমি বেশ দিনে আইসো, আমরা তোমার আর কি লেম্বুর ডাল একটা দিতাম করি আর কি ফাইয়ান না, তোমরা কইসলা লেম্বুর ডাল এগুনিতা। এতে বেশ কয়জনে লেম্বুর ডাল নিয়েছেন, আমি কাটিয়া দিছি, আমি নিজেও 2টা ডাল লাগাইছি। তো একটা ডাল কাটিয়া দিই আজ নিয়ে গিয়ে আমি কইলাম আচ্ছা আগে চিকেন লই দেয়, দাম তো সব কিছু ঠিকঠাক করে দেয় আর টাকা পয়সা দেওয়া দিয়ে শেষ করে দেয়, এর বাদে যাইতে সময় দিবা। আমি আর কি রইছি চিকেন লইয়া আর কি উবাদ বাদে তাই দায় খান লইয়া ডাল একটা কাটিয়া দিছেন আর দেখাইয়াও দিছেন কিনা আমরা রইতাম, আর লগে 2টা লেম্বুও দিছেন। আর তারার বাড়ির লেম্বু এটা বেশ রসালো, আসামি লেম্বু খাইতে তো বেশ ভালো লাগে আর কি, বেশ রসে টইটম্বুর থাকে। তারা বাড়িগুলা সুন্দর সুন্দর ফুলের গাছ দেখিয়ে আমি আর কি ভিডিও করছি, ফটো তুলছি, ওটা অত সুন্দর লাগছে ফুল এগুন দেখিয়া। পিঙ্ক কালার যেটা ফুল যেন আমার অত বেশি ভালো লাগছে, এটা ফুলের নাম কেটে আমি জানি না, কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে। রাইতে সময় পাইছে ওটা জুবা জুবা মুখা ফুল যেন একটা সড়কের গেটের, এটার নাম তো রঙ্গন ফুল, কিন্তু আমরা এটারে জুবা জুবা ফুল হয়। আর কাঁকরোল গাছে গো দেখছি লেম্বু গাছের দ্বারে দিয়ে একবারে খাই দিয়ে বাক্কা অতটা কাঁকরোল ধরছে। তো আমরা আর কি টাকা পয়সা সব ক্লিয়ার করি, আমি লেম্বুর ডাল লইছি, হে লইছে লেম্বু 2টা। তো আইতে সময় কয় আন্টি আমি একটা লেম্বু নিমু গিয়ে, আমি কইলাম তুই তো ওটাও নিসকি, আমরা কোনো অসুবিধা নাই, আমরা তো বাজার থেকে লই আনছি, ওটা আছে খাইমু। বাদে কইছে আচ্ছা বাড়িতে আসাও আনিয়া লবণ আর মরিচ গুঁড়া মিক্স করিয়া আর লেম্বু 2টা কাটিয়া টুকরা টুকরা করিয়া খাইছি। অত ঠেঙ্গা খাইতে পারে, অত জাল খাইতে পারে না, ঠেঙ্গাই কইব আমার দাঁত ঠেঙ্গা হইছে না, জাল লাগিয়া সিক্সিল্লা দিব, অত ঠেঙ্গা আর অত জাল খাইতে পারে। চিকেন লইয়া মাদ্রাসাত না গিয়া সোজা বাড়িতে আইসি, ব্লেড যেন লগে না ইয়ের লাগে আর কি ব্লেডও খান লইয়ার বাদে আবার চিকেনও ঘুরে পানি খাওয়াইয়ার বাদে লইয়া যাইব। আমরা আর কি চিকেন জব করবার আগে 3বার পানি খাওয়াইয়ার বাদে করি, আর ওলা বেজান মাংস করই না দেখি পানি 3বার খাওয়াইমু। আর এর বাদের কি একটা ব্লেড লইয়া সোজা মাদ্রাসা যাইব গিয়ে, আর আইয়া বেশ সময় উবাইছে না, খালি পানি খাওয়াইছে আবার আর কি ব্লেড লইয়া আর বেগগুলো লইয়া সোজা গেছে গিয়ে মাদ্রাসা, অন্য তাকে জব করাইয়া আনছে, বাক্কা সময় গেছে মনে করি উবাইয়া, তো বাক্কা কত সময় আর কি উবাইয়া ডাকাডাকি করিয়া বার করিয়া জব করাইয়া আনছে। বেজান হেরান হয় যেদিন আমরা চিকেন আনিয়া খাই, দেশি চিকেন তো আবার কোনোদিন তারে দিয়া করাইছি না, ব্রয়লার চিকেনও লইয়া যায়। দেশি চিকেন হইলে আরো ডর, এটা তো শক্ত, এটা শক্তিও থাকে শরীরও বেশ। দেখমু চাই না দেশি চিকেন আনিয়া নিয়ে যাব করাইয়া আনতে পারেনি।
খাওয়া হয়ে যাব। আর আসলে ব্রয়লার চিকেন থেকে দেশি চিকেন খাওয়া ভালো, কিন্তু এটা দামে আর কি এফোর্ড করা যায় না। আর বাদে কোনো সময় পস্তায় কই ওটাও 400-500 টাকা আনি, হতা একটা আনিয়া যদি মাংস বেশ ওই না হাড্ডির রস বলা গেল হয়, কিন্তু ইনজেকশন মুক্ত রইল মানে এটা তো 10 ml করে ইনজেকশন পুশ করা হয় জানি। আর বাদে ওটা আনিয়া খাই একবার শুনি আর বিষাক্ত, আর একবার দুমছে খাই। আর এটা শুনাত লাভ আছে নি, শুনিয়া যদি খামো লাগাইলাম না। যাই হোক, অন্যদিন থেকে ইচ্ছা আছে আর কি দেশি চিকেন আনিয়া খাইমু, যে দাম দিয়ে আমরা ওটা আনিয়া খাই আর সেম দাম দিয়ে আর কি দেশি চিকেন আনলে তো মানে ভালো জিনিস খাইলাম। চিকেন আনছি মান থাকি আমরা সারার ভিতরে একটা তাইশ আর কি নিরামিষ খাইতে খাইতে কোনোদিন আমিষ হইলে আর কি আমিষ না হওয়া পর্যন্ত খেয়েও অন্য কোনো কিছু খাই না, আমরা গরুওয়ালা অবস্থা চলে। তো চিকেন আনার ভাত থাকে খেয়েও আর নিরামিষ কোনো জিনিস খাইতরা না, হইতাম মসুরির ডালি ভাত খাইতাম না, আলু ভাজা দিয়ে খাইতাম না, ও চিকেন হওয়ার বাদে খাইমু। তে আমরা উদ্দেশ্য হইলো চিকেন বুনা করতাম বা চিকেন আর কি জোল করতাম, তে মাখা আর কি জোল হওয়ার মতো বেশ আর কি জোল দিতাম না। তো ওলা ইচ্ছা আছে আর কি করিয়া খাইতাম। তো আমরা ওই যে নিয়ে যাব করাইয়া সব কিছু শুরু করতে করতে 10টা হয়ে গেছে, মানে রান্না বয়েছি আমরা 10টা 10:15 হয়ে গেছে। আর রান্ধিয়া একবারে নামাইয়া খাইতে খাইতে আমরা 12:30 হয়ে গেছে। মানে সকালবেলার খানি এমনও হয়েছে আর কি একবারে লাঞ্চও হয়ে গেছে। সকালবেলার খানি রান্ধিতে গিয়ে দুপুরবেলা হয়ে গেছে। আর একবারে আর কি ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটাই একলগে হয়ে গেছে, এক দিলে 2 পাখি মরে গেছে। আর আমিষ খাওয়ার আশায় আমরা সকালবেলা উপবাস আসলাম, খেয়ে কোনো কিছু খাইতরা না, ওই যে সকালে চা দিয়ে বিস্কুট দিয়ে খাইছিলাম। আর একবারে 12:30টার সময় ভাত খাইলাম। চিকেন জোল হইতে হইতে এখনো বাক্কা লেট আছে। আমি বুবুরে কইলাম এক সাইডে দিয়ে চিকেন জোল লোক, আর আমি আর এক সাইডে দিয়ে চা বানাইলাই। চা খাইলে চৌক আর কি চাঙ্গা হইব, শরীর একটা আরামও লাগবো। চাকুর হিসাবে এলে মন্তব্য রাখাও যায়, বানাইয়া খাওয়াও যায়, খাওয়ানিও যায়। তো আমি বানাইলাম, বানাইয়া সবরে খাওয়াইলাম, আমিও খাইলাম। এর বাদে চিকেন জোল হয়েছে, এর বাদে আর কি ভাত খাইছি। বেশ লম্বা একটা গ্যাপ দিয়ে বাদে গোসলও করছি, কারণ আজ উল্টা পাল্টা হয়ে গেছে। ইসমাইলের কলম নাই, আর তার স্কুল থাকিয়া 1.5 লেখা দিছন, হে লিখিতে পারেন না। এর বাদে আর কি বাইয়ে টাকা দিছন, গিয়া 3টা কলম লইয়া আইছে। আর 3টা কলম দিয়ে কতখান লেখা হইব জানি না, লেখা 1.5, কিন্তু তুরা বাদে লেখিমু, রাইত লেখিমু, সকালে লেখিমু, তা করে সময় যান জানি না কতখান লেখি করবো। আমি তার বেশিরভাগ লেখিয়া দিয়া আসছি, আর বাদ বাকি তুলা রয়েছে লেখিয়া দিমু। আর হে কতখান লেখি করবো এটাও জানি না, কিন্তু আনছে তো 3টা কলম। আইজো হাঞ্জাবালা মেঘলা করিয়ার বেশ বাতাস হইছে, কিন্তু যে পরিমাণ মেঘ হয়েছে এই পরিমাণে বাতাস না, বাতাস কম আসলো কিন্তু মেঘ দুম জড়ি দিছে। আমরা বালতি খোলো যত কিছু আসলো সব বরছি মেঘর পানি দিয়ে। আর আগামী খাইলারকে খাওয়ার পানি আনা লাগতো না, মেঘর পানি দিয়ে আমরা খাওয়া দাওয়া করিলাইমু। আর এর বাদর দিন আনমু গিয়া কলর পানি, মানে অতিরিক্ত মাত্রায় মেঘ হয়েছে। আর আমরা রাইতার কিরান দিয়ে আর আলু দিয়ে আর চিকেন দিয়ে, যে তোরা চিকেন রইলো তা দিয়ে আর কিরান দিয়ে। আজকের ভিডিও তখন পর্যন্ত রইল, আগামী খাইলে অন্য একটা ভিডিও লইয়া আইমু। আইজন থেকে বিদায় লইলে আর আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।